কি করতেছেন এখানে? উনি মনে করছে আমার সালাম দিলে আমি কমু থাক, উনি দাঁড়াই থাকতে বসেন। কারবার এই তো হুজুরকে খুঁজতেছিলাম, মাহফিলটা কেমন জানি কাটতেই আছে। এখন মাশাআল্লাহ সুযোগ হয়ে গেছে। হুজুরকে একটা চেয়ার দেওয়া গেল না? হ্যাঁ, চেয়ারে সমস্যা হয়। উনি নিচে বসে থাকলে আমি কেমন দেখা যায়? এটা ভিডিও হইতেছে, দূরের মানুষ আমাকে কি বলবে? ওনাকে একটা চেয়ার দেয়। জি হ্যাঁ, এটাই আমরা এলাকায় এটাকে চেয়ার কয়। হ্যাঁ, ইমাম সাহেব হুজুর নিচে বসলে মোটেও সুন্দর না। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু পেছনে বসলো, এই চেয়ারটা হুজুর একটু পেছনে দেন, আমারে তারা দেখতেছেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আমি তো জানেন আমরা একটু সময় নিয়ে কথা বলি, মাইকটা একটু কমাই দাও, মাইকটা আবার আওয়াজটা ফিরে আসে, একটা গুনগুনে আওয়াজ, আলাদা নয়েজটা বন্ধ করে দাও, একটু কমাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে একটু বসে পড়ুন, পেছনে জায়গা আছে। কর্তৃপক্ষ অনেক সুন্দর আয়োজন করেছেন, আমি তো অনেক জায়গায় মাহফিলে যাই, ওনারা সুন্দর করেছেন। যেই লাইটটা ওই যে উপরে, এটা বন্ধ করে দিতে হবে, এটা আমার মাথা ধরাই ফেলতেছে। কে আছেন লাইটম্যান? যেটা আমার চোখের উপরে মারছে, হ্যাঁ এটা বন্ধ করে দেন, দ্রুত যান। কি রিমোট সিস্টেম? ও ফোন দিয়া লুকান্তে আছে, আমি মনে করছি রিমোট সিস্টেম। বলার লগে লগে উনি দেখছি পকেট থেকে রিমোট বাইর করছে। ওকে, আমরা একটা মাহফিলে অনুকূল পরিবেশ চাই না? ড্রোনের কাজ শেষ হলে ড্রোনটা নামাই ফেলো, এটার দিকে সবাই ছাইয়া থাকে। হ্যাঁ, ড্রোনের কাজ বোধহয় শেষ, এখন নামাই ফেলো, ড্রোন নামাই ফেলো। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। এদিকে দাঁড়ানো যাবে না, একজন শুধু থাকেন, যেন কেউ দাঁড়াইতে না পারে, এটা চেক দেওয়ার জন্য একটু থাকেন। তো যে কথা বলছিলাম, সরাসরি আমার ওয়াজ শুনেছেন, একটু কমাইতে বলছিলাম মাইকম্যান, সরাসরি আমার ওয়াজ, আহা ও তো বাড়াই দিছে, দেখি কমাইতে বলছি, মায়ের শুনেই না, বাড়ানি কমানি বুঝো না। সবাই পড়ে না আমিন। আরেকটু কমাও। যারা মোবাইল ধরে রাখছেন তারা দয়া করে মোবাইলগুলো নামান। আমার ওয়াজ তো সবাই ইউটিউবে, বেশিরভাগ মানুষ ইউটিউবেই দেখছেন না? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন দেখি কে কে? মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই, আমি আর মুস্তফা আল হামিদি ভাই বাকি আছি, আর সবাই শুনছে, হাত নামান। তো ইউটিউবে দেখতে দেখতে আর যেন ইউটিউবে দেখা না লাগে, এজন্যই তো আপনারা আমাকে এনেছেন। তা আনার পরে যদি আবার ইউটিউবের দিকেই চাইয়া থাকেন, তো এলার আমার বাইর করছেন কীর্তেন, কথা বুঝেন নাই? এই যে আপনি বুঝেন নাই কথা, একটা মোবাইলও যেন আমার নজরে না পড়ে। নামান। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনি বুঝেন নাই, এতবার বলা লাগলে ভাল লাগে? আর উনি মনে করছে আমি ধমক দিতে পারি না, আমি যে পারি না উনি জানেন না ধমক দিতে। এতবার বলা লাগবে না, 3বার বলার পরে আপনি বন্ধ করলেন, কেমন হইল জিনিসটা? পড়েন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম। দুনিয়া, ঠিক আছে, ওকে ফাইন। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম। দুনিয়ার মানুষ মাহফিলে আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আর একরকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম,
পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে। দুনিয়ার মানুষ বলে একটা, কয়েকদিন ধরে বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? দেখছেন কথায় কাছে কোনো মিল নেই। আমার দেশের মানুষ যা বলে তা করে না, যা করে তা বলে না, ঠিক কিনা? কথা বড় সুন্দর, কাজ বড় সুন্দর। একবার কোনো মতে ক্ষমতায় যাইতে পারলে আর ভোট লাগে না, ঠিক কিনা? একবার যদি কোনো মতে যাওয়া যায় তাহলে সারছে কারবার শেষ। আমি তুমি দামি, আমরা আমরা তোমরা তোমরা, মিলঝিল কইরা। আহারে মানুষ, আহারে মানুষ। এই জন্য কিন্তু আল্লাহ মানুষ বানায়নি। আপনি একটু বেশি কথা বলতেছে, একবারে চুপ। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, মোবাইলটাও বন্ধ করে দিতে হবে, আর কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না। এটাতে আমি বিরক্ত হই। খুব খেয়াল করে শোনা বন্ধুরা আমার, ভাইরা আমার। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চাঁদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে প্রাণ ভরে বলিষ্ঠ কণ্ঠে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর মতো পাওয়া যায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো সবাই মিলে একটু জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, এই যে কুয়া দিচ্ছে শুনতে পাচ্ছেন না? একটু কমাই দেন। আবার ধরছে কে মাইক? এই যে এই জন্য মাইক মোড়ারে ফিস মোড়া বান্ধি হতাইলাম লাগে, সব ঠিকঠাক করে এতান্ডির হতাইলাম লাগবো, এতান্ডি ঘুরাইব। আমি যে গেলাম তোর এমনি ঘুর আজকে রেখে হুজুর হুদা কি দিন রাইতে বেড়াইয়া না ঘুমের ভিতরে। মাইক মেটার অভ্যাস হইল, এটা ভালো মাইকটা চলতে আছে, শুধু শুধু একটা গুতান দিয়া এটার জন্য একটা ধমক দেওয়া যায়, এটা লাইন করতে আছে, তে বাইরা লইতেও চায়। মাইক ধরবেন না, এখন তো ভালো আছে, তো আমি তো বলবো খারাপ। সবাই কনা আমিন, জুড়ে আর জুড়ে। আল্লাহ কি বললেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামত তোমার জন্য, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। যেন মাগরিবের পরে, ফজরের পরে আমরা ওজিফা আদায় করি, কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মুসলমান, এটা বাচ্চাটা বসাই দেন তো, এই দুটোর বাচ্চা বসাই দেন। একটা
একটা লোক আর উঠবেন না। আমি মনে করছিলাম বলা লাগবে না, বলাই লাগলো আমার। এখনো তো শুরুই হয় নাই ওয়াজ। দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজ শুরু হয়েছে না, উডাউডি শুরু করছে। সিফা দিয়ে বইয়া থাক, নড়াচড়ার চিন্তাও করবেন না কেউ। ওয়াজ শেষ পর্যন্ত একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনারা মনে করছেন ঘন্টা দুয়েক পরে আমি সাইডা দিতে আসি নাকি? অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিতে পারে। ওনার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কই ঘরের থেকে কই আইলাম না, তারানি টেনশন করে। টেনশন করতো না, বইয়া থাকে না। আমিন কর। তাইলে কি দাঁড়ানো রেজাল্ট? যেহেতু দিন পরিপূর্ণ, কথা শুনতে হবে মন দিয়া। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? এই যে বোতলটা, এটা কি পরিপূর্ণ না কম আছে? ওকে ফাইন। তাহলে পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। মুখটা খুলে আমি যদি একটু খেয়ে ফেলি কমে যাবে, আমি যদি এক কুশ দেই তাইলে বাইরে গিয়ে পড়ে যাবে। এটারে কয় পরিপূর্ণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে পরিপূর্ণ মানে হলো কমও না বেশিও না, একবারে সমান সমান। খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না, এটারে কয় পরিপূর্ণ। এখন আমি যখন মাহফিল এখানে আসলাম, আমার এই পরিপূর্ণ ইসলামটা আজকে বাংলাদেশে কি হয়েছে জানেন? শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে আজকে ইসলাম পরিবর্তিত রূপে আমরা পেয়েছি। আমরা মৌলিক ইসলামকে পাই নাই, ফান্ডামেন্টাল যে ইসলামটা, এটা আমরা পাই নাই। কারণ ইসলাম ছিল পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা মুশতাক ফয়জির কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। দিনও পূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? সমান। সবাই কথা বলতে হবে। দিন সমান সমান, পরিপূর্ণ। ১,৫০০ বছর আগে আল্লাহ পরিপূর্ণ দিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আসার পরে মনে করেন মুস্তফা হামিদি ভাইকে আমি বললাম যে ভাই আমার এক গ্লাস পানি দেন। মনে করেন ওনার বাসা মসজিদের পার্শ্বে, ওনার বাসা তো দূরে, ওনার বাসা মনে করেন মসজিদের পার্শ্বে। উনি আমার জন্য পানি আনতে গেছে ঘরে। যাওয়ার পরে ওনার ওয়াইফ, কি আইফ কথা করে, কি আইফ, ওনার ওয়াইফ যখন উনি পানি ঢালতেছে গ্লাসে, তো ওনার ওয়াইফ দৌড়ে এসে বলতেছে পানি নেন কার জন্য? কারে? নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়জি ভাই, উনি যে আসছে পানি চাইছে, এই জন্য পানি দিতে আসছে। তো ওনারে খুব ধমক দিছে, হ্যাঁ আপনি পানি নিতেছেন ওনার জন্য, উনি কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেন। তো এখন দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া। এটার আপনাদের এদিকে কি কয়? তা আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? ওনার কাছে চাইছি পানি, উনি আইনা দিছে শরবত। আজকে ইসলামের হয়েছে এই অবস্থা, ঠিক কিনা কও? সাদা পানির মতো এক বোতল পানির মতো ইসলাম, স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল সাদা পানি। মনে করেন এটার নাম ইসলাম। কিন্তু আমার ইসলামটাকে যার যার মন মতো সুবিধা মতো, কেউ সিবিটা দিছে, কেউ ট্যাঙ্ক দিছে, কেউ রুয়াবজা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, তুকমার দানা দিছে, চিনি দিছে, লাড়া দেওয়ানের লেগে দণ্ডার তারা বেড়ায়, ঠিক কিনা কম? সব দিয়া সবাই মিল্লা দিছে লাড়া। এখন সাদা পানির মতো ইসলাম কি সাদা আছে না শরবত হয়ে গেছে? শরবত হয়ে গেছে। ইসলাম আর ইসলামের মতো নাই। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, তুমি ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কম? আবার দেশে যার যার সুবিধা মতো শেষে ইসলাম বানাইতে চায়। 13ই মে হেফাজতে ইসলামের প্রোগ্রামের পর সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বললেন আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাই। তো মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইলে এক নম্বরে যে উনিয়ে নাই, এই কথাটা কইব কারা? এই কথাটা কে কইব? আপনি যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাইবেন, তা আপনার নেতৃত্বে তো এক নম্বরে নাই। সুবিধা মতো আমাদের লোকগুলা কথা কয়, যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করে, ঠিক কিনা কও? ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্যে যখন মন চায় তখন ইসলামকে ব্যবহার করতে চায়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কারো মন মতো ইসলাম হবে না,
তোমার প্রয়োজনে তুমি ইসলামের মন মতো চলতে হবে, ঠিক কিনা কর। আমার দেশে যার যার সুবিধা মতো সে ইসলামকে ব্যবহার করছে। হুজুর হুজুরের মতো, ফিসাব ফিসাবের মতো, আলেম আলেমের মতো, সাধারণ সাধারণের মতো। আবার আমরা তারা খুব সুন্দর একটা মুখস্থ বুলি শিখে গেছে। কই হুজুর আপনি কোন এক রকম, আরেক হুজুরও কয় আরেক রকম, আমরা যাব কোন রকম। এক এক হুজুর এক এক রকম কয়, আমরা যাব কোন দিকে। এত কিছুর ভিতর দিয়া আপনি তো সব ছিলেন, আপনি কি বুঝেন না বলেন? আপনি লাভ বুঝেন, লস বুঝেন, ভালো বুঝেন, মন্দ বুঝেন। আপনি নিজের স্ত্রী চিনেন, আরেকজন চিনেন। আপনি ইসলামটার সময় সব হুজুরের উপরে দোষ দিয়া দিছে। কয় এক এক হুজুরে কয় এক এক রকম। আপনি জানতে হবে হুজুর যাই কোক, কোরআন সুন্নাহয় কি আছে, এর বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা বলেন? যথেষ্ট। আপনি কোরআন সুন্নাহর কাছে যান। আপনি হুজুর কি কন্ট্রাক্টারই নিছে নাকি আপনার ইসলামের? হুজুর আপনার ইসলামের কন্ট্রাক্টারই নিছে, যে কন্ট্রাক্টার ব্রিজ বানাই দেবে আর হুজুর আপনার ইসলাম দিয়া দেবে। আপনার জন্য ইসলাম খোলা। কোরআন শরীফ তো নাগেশের পীর সাহেবের জন্য নাজিল হয় নাই, এটিএম মুস্তফা হামিদের জন্য নাজিল হয় নাই, আজকের সভাপতির জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল শুধু মুসলমানের জন্য হয় নাই, কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর সবগুলো মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি কোরআন বুঝতে চাইবেন না। এই যে মোবাইল, এই মোবাইল তো এখন দেখি রিক্সাওয়ালাও চালাইতে পারে। মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ইন্টারনেট বুঝে, ফেসবুক বুঝে, সব বুঝে মোবাইলের ভিতরে। যদি কয় কোরআন পারেন, হুজুর এটা একটু ফেসফুস লাগে। এখন আর মুখে দিয়া ইয়া না, ফান খাইতে খাইতে জিব্বা এখন 2.5 কেজি ওজন হয়ে গেছে। কথা কইতে লইলে এটা এদিকে জায়গায়, বা কইতে লইলে তা হইয়া জায়গায়। এই কারবারের ভিতরে আছে উনি। আব্বা আপনি সব বুঝেন, শুধু ইসলামটা বুঝেন না। মনে রাখবেন ইসলামটাই ছিল আপনার মূল সম্পদ। সব কিছু না বুঝেও আপনি ইসলামটা বুঝলেই আপনার জন্য যথেষ্ট ছিল, ঠিক কিনা? আমার দেশের মুসলমান ইসলাম বুঝতেও চায় না, ইসলাম জানতেও চায় না। যখন বুঝার সময় হয় ওনার মতো হাঁটাহাঁটি শুরু করে। এই হইল কারবার। পরীক্ষা তো এখনো শুরুই হয় নাই, এখনই কাফাকাফি শুরু করে দিচ্ছে। এই যে উঠাউঠি শুরু করে দিচ্ছে। কথা তো একটা মনে পড়ছে, ভুলে ফেলবো নাকি? কইয়াই নাই না? ওই পরীক্ষার হলে যে ছেলে গেছে গিয়া সেটা বেঞ্চের উপরে বইয়া ঠট্টর ঠট্টর করে কাঁপতে আসে। ফ্লোর হইল পাক্কা আর বেঞ্চ হইল কাঠের বেঞ্চ। এখন কাঠের বেঞ্চ যখন ফাঁকার ভিতরে ঘষা খায় তখন কি আওয়াজ হয় না কি হয় না? আপনারা কি ঘুমাই গেছেন সব? ওই ইমাম সাহেবের দিকে চাইয়া রইছেন না? ওই হুজুরে এই কয় না, আর আমরা কইয়া কি বিপদও পড়ি, এই জন্য ওনারা চুপ করে বইয়া রয়েছে। আপনি মিয়া কইয়া টইয়া আনলাম আপনার কাছে, মার হাবা কয় না। এখন ছেলে কাঁপতে আছে, কাঁপার কারণে বেঞ্চের আওয়াজ হইতে আছে। হেড স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে ফলাটা বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে গিয়া কয় কাফো কেন? কয় জি না স্যার, কাফি না স্যার। কারে দেখি তোমার কাফার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কও কাফো না? কয় জি না স্যার, কাফি না স্যার। কারে দেখি তুমি তো হনো কাঁপতে আসো? কয় স্যার কাফি না স্যার। হ্যাঁ, কাফা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছে। এখন বসারটাও কাফে, ধরারটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো? কয় স্যার কাফার কি দেখছে? কাফা তো শুরুই করছি না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। এখনো তো প্রশ্ন হাতেই দিই নেই, উঠাউটির কোনো সুযোগ নেই, কাফাকাফি বন্ধ। সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, ইসলামের জন্য তোমার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? তোমার মতো ১০,০০০ মানুষ ইসলাম না মানলে কিচ্ছু হবে না। আমি বড় বড় মানুষ দেখছি যারা কাফের, বড় বড় বিল্ডিংয়ের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক কাফের। কই সূর্য তো একদিনও দেরিতে উঠে নাই, একদিনও তো চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসা বন্ধ হয় নাই। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, তবে মনে রাখবা প্রয়োজনে আপনি কম করেন, কিন্তু সঠিকটা করেন। ভালো জিনিস খাইয়েন, প্রয়োজনে কম খাইয়েন, ঠিক কিনা কম? আমাদের দেশে ভেজাল দিয়ে পেট ভরে লাভ কি? আমরা ভেজাল দিয়ে পেট ভরে ফেলতে চাই। আমরা সুন্নত নফল নিয়ে যত পেরেশান,
আমার দেশের মুসলমান ফরজ ওয়াজিব নিয়ে তত পেরেশান না, ঠিক কিনা কথা বলা ঠিক কিনা? আমরা আজব দেশে আছি, আমরা আজব দেশে আছি। ফরজের খবর নাই, ফরজের খবর নাই, নফল নিয়ে কারাকারি। আরে মিয়া, আপনি আগে মুসলমান হন, এরপরে আপনি সুন্দর কইলেন রুটির খবর নাই, ভাতের খবর নাই, তরকারির খবর নাই, সালাদ দিল না কি এর লিগা ফিটা দিয়ে আরেকবার মাথা ফাটাইলিস। সালাদ হইলেও খাওয়া হয়, না হইলেও খাওয়া হয়, সালাদ না দিলে সুন্দর হয়, ঠিক কিনা কন? কিন্তু রুটির কাজ তো আর সালাদে করবে না, ভাতের কাজ সালাদে করবে না, ফরজের কাজ কোনোদিন নফলে করবে না, ঠিক কিনা কন? অবশ্যই মানা ভালো, আপনি মানলে সুন্দর। ওই যে কইছিলাম সালাদরা হইলে গোশত তরকারি, পোলাও, মাছ, এর সাথে সালাদ, লেবু, কত মজা হয়, অবশ্যই মজা হয়। কিন্তু আপনি ফরজ ঠিক রেখা তারপরে আপনি নফলে যাইয়েন, নফল নিয়ে কারাকারি করে ফরজ থেকে দূরে সরে যাইয়েন না। এটাই হচ্ছে আমাদের আজকের সমস্যা, এটাই আজকে বড় সমস্যা। ওই নোয়াখালীর হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আবার খুব সিহন ওয়াজ পারে। হুজুর এমন কথা কয়, মানুষের করে মন্ত্রমুগ্ধের মতো শুনতে আসে। এক মুরব্বী চিন্তা করলো, এই হুজুরের মতো জ্ঞানী হুজুর এই এলাকায় বোধহয় আর নাই, যা জানার জান্না রাখি হুজুর থেকে। তো উনি দাঁড়াই হুজুর একটা জানার বিষয় ছিল। কয় বলেন কি বিষয়? হুজুর আপনি তো খুব সুন্দর করে বুঝাইলেন ফরজ আর সুন্নত, তো কয়টা নফল মিলাইলে কেমনি কি হয়, ফরজ হয়, এটা যদি একটু কইয়া দিতেন যে কয়টা নফল আমরা একসাথে করতে পারলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাইতে পারবো, তাইলে হুজুর সুবিধা ছিল। হুজুর চিন্তা করে কয় জীবনে অনেক ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা কেমনে কমো আমি? হুজুর চুপ করে থাকে, হুজুর তো বিচক্ষণ মানুষ। হুজুর কইতে আছে, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় না? কয় জি হুজুর, এই জানতে চাইছিলাম। কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না। সারা জীবনের নফল মিলাইলে তুমি ফরজ একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? মুসলমান একেবারে সহজ করে বুঝো, যাকাত দেওয়া ফরজ, কিন্তু গরিব মিসকিনকে দান করা ফরজ না। মসজিদে টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। মসজিদে তুমি টাকা দিলা না কেন, এটার জন্য তুমি গুনাহগার হবা না। কিন্তু ফরজ যাকাত দিলা না কেন, জান্নাতের কাছেও যাইতে পারবা না, ঠিক কিনা? দান করলে ভালো, ওকে ফাইন, তোমার আল্লাহ সম্পদ দিছে, তুমি দান করবা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা কোরআন শরীফের আয়াত। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে এখান থেকে তুমি কিছু কিছু দান করবা, খালি নিজে খাইবে আর খবর নাই। আমরা দেশের নেতারার মতো কোনো মতো ক্ষমতায় যাইতে পারলে রাস্তার গব, ব্রিজের রড যা পায় তাই খায়। হগিন লিমিটের লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। না দান কি আর গাছ ধরে নিয়ে? আমি তো কইতে এমনি মোটা হইতাছে গেরে, কারণ হগিন্ডি বেডির লেগেছে বিদেশের তারা বিস্কুট বানাইছে, এটার ভিতরে সব ভিটামিন টিটামিন দিয়া বানাইছে। তো যেন এই বিটি তো আর ফল খাইতো না, খাইতো ভিটামিন ট্যাবলেট খাইতো না, এর লেগে বিস্কুটের ভিতরে সব দিয়া দিছে 1 A to Z, একেবারে একের ভিতরে সব দিয়া তারপরে বিস্কুট বানাইয়া ফাড়াইছে। এই বিস্কুট তো ধনী মানুষের লেগে ফাড়াইছে না, যারা খাইতে পায় না, ভিটামিন পায় না, ফল পায় না, চিকিৎসা করাইতে পারে না, তাদের লেগে বিস্কুট ফাটাইছে। হাতে শখে শখে এই বিস্কুট খাইয়া বসে, তো বিস্কুটও খায়, ফলও খায়, বিস্কুটও খায়, ভিটামিনও খায়, দুইটা মিল না, তো এখন এরকম বম্বুলদা শুয়ে গেছে। একটু চিন্তা করবেন না আব্বা, একটু চিন্তা করবেন না? মন যা চায় তাই করবেন, যা পান তাই খাইবেন, এটার নাম কি মুসলমান নাকি? আমরা তো শিয়াল কুকুর না, আমরা মানুষ, আশরাফুল মাখলুকা, ঠিক কিনা বলো? আজব আজব কারবার এই দেশ। মন দিয়ে শোনো, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, 40 বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, তিনি চলে গেলেন হেরা গুহায়, তখনও 40 ছুঁই ছুঁই, 40 পরিপূর্ণ হয় নাই। কি করলা তুমি এটা? চল্লিশ পরিপূর্ণ হয় নাই।
তিনি হারা গুহায় ধ্যানমগ্ন। তিনি ভাবতেছিলেন কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হারা গুহায় আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি আপনার 5 থেকে উঠে আসলে আপনি কি করলেন? সমস্যাই হচ্ছে এটা বাংলাদেশ। খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ কম, কিন্তু খারাপকে যখন খারাপ করতে দেওয়া হয় তখন মনে হয় সবাই খারাপ। এই জন্যই তো কোনো দেশে একটা সরকার বদলের পরে আপনি পৃথিবীর ইতিহাস প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে 2024 সাল যখন বলা হচ্ছে গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ কম্পিউটারাইজ, তখন এমন ইতিহাস পাওয়া যায় নাই একটা সরকারের পতনের পরে 330 জন এই সংসদ সদস্য, আমলা কামলা সচিব, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই একটা দিনে পালাই গেছে, এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। ঠিক কিনা বল? কারণ ডাকে নাই তো, এতদিন ইচ্ছা মতো চলতে দিছে। এখন যখন ডাকাছে খেয়াল করে দেখছে সব কিছু তো চিন্তা করেন না। একটা মানুষ কোনো একটা স্লোগানও দেয় নাই যে দফা এক দাবি এক, যে এই দেশ ত্যাগ দেশ ত্যাগ, এরকম মিছিল আপনারা শুনছেন? বলছে যে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, সবাই পদত্যাগ চাইছে, ছাত্ররা চাইছে, ওলামায়ে কেরাম চাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দ চাইছে যে পদত্যাগ। আল্লাহ কয় না, এমন পাপ হইছে পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই দেশে থাকার অধিকার নাই। যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমাদের টাকায় কেনা গরিব, আমার ছেলের বুকে যখন মারা হয়, তাদের এই দেশে থাকার অধিকার নাই। ঠিক কিনা বল? সবাই পড়ে না আমিন, চুড়ে পড়ে না আমিন। সুতরাং মনে রাখবেন, আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ কবুল করে নিলেন দেশ ত্যাগ। একটা লোকও বলে নাই, আমি একজনের মুখেও শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই, কেউ দাবি করে নাই, কিন্তু ওরা নিজেরাই থাকে নাই, কারণ জানে ফাইলে। আমি কিছু কইছি ফাইলে। আজকে এই মাহফিলের পরে খুব খেয়াল করেন, শিখন কথা, এই মাহফিলের পরে আপনি বাড়ি যাবেন, গিয়া সেটা কইবেন নাগাই শরীফ সাহেব হুজুরে কইছে অলি অলি অলি, হ্যাঁ বিড়িয়ে কইব বালিশটা লইয়া বারান্দার যান, অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না, অলি। আপনারা তো আপনার ওয়াইফে অলিয়ে মানে না। ঠিক কিনা কও? আপনার বিবি আপনাকে অলি মানে না, মানবে কেমনে? খাচ্ছত খারাপ, গরুর লোকে না ফেরা বিড়ির ধরে লাইছেন, আছে নাকি নাই? খুব কম মানুষ আছে। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কথায় কথায় বিবির গায়ে হাত উঠায়। ঠিক কিনা? তা আপনার এই বিডি অলি করবো কেমনে? আপনি খালি একেবারে মন দিয়া, আজকে তো মাহফিল থেকে যাবেন মনটা নরম, পাশে শুইয়া আপনি আস্তে করে বলবেন যে আজকে ফিটাফিটি হইতো না, কোনো মারামারি নাই, কোনো রাগারাগি নাই। হুজুরে বলছে তুমি নাকি ভালো কইলে, আমি আসলেও ভালো। মন থেকে বলো তো, আমি রাগ করবো না, তুমি আমার আয়নার মতো। একেবারে মন থেকে বলো তো, আমি মানুষটা কীরকম। এবি দিয়ে দেখবেন আসল কথা কইব। খারাপ আসলেন না তো, রইদের তাইয়া না খালি রইদের তাইলেন আপনারা আর সামাল দাও। সেই দিনও তো আপনি গুমুর কিল্লা কিল দিয়া বহে ফিটে ধরাই নিলেন। কোনো চিন্তা আছে আপনার? নাউজুবিল্লাহ কইতেন না, সুরে কইতেন না নাউজুবিল্লাহ। নবীর স্ত্রী কয় বছর সংসার করছে? কথা কয় না, কয় বছর? আচ্ছা, একটা মানুষের লগে চিনতে, একটা মানুষের চিনতে কি 15 বছর লাগে? 1500 বছর একসাথে চলছে, ঘুমাইছে, খাইছে,
দেখছে শুনছে, তারপরে কয় নবী চারটিখানি কথা না, যেমন তেমন কথা মনে করেন। আপনার যত গোপন কথা আপনার স্ত্রী জানে, পৃথিবীর কেউ এত গোপন কথা জানে না। নাগেশের মুশতাক ফয়েজি আপনাদের কাছে 2-3 ঘন্টার জন্য আসছে, আপনি দেখছেন হুজুরের কথা কি সুন্দর, হাসি কি সুন্দর, কি সুন্দর ব্যবহার। 2-3 দিন থাইকা কয়শোটে হাওলা দিলে না টের পাইবেন মানুষ কীরকম। ঠিক কিনা কন? মানুষ চিনা যায় চললে। আমাদের গ্রামের একজন বিচক্ষণ মানুষ ছিল, উনি বলছে যে মুশতাক, মানুষ যদি চিনতে চাও, আহারে আপনি এরকম করতেছেন কেন ভাই, তো কিতে করে এত লড়েন কেন আপনি, বাসটা দৈরা বল। উনি খালি এই ফেল ঘুরে কি করতেছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা কইছিলাম তো আমার দিকে তো থাকতেও কইছিলাম। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। এটা চারটিখানি কথা না। 15 বছর সংসার করার পরে রায় দেওয়া, আপনার স্ত্রী আপনার ব্যাপারে যত জানে কেউ জানে না। আপনি ঘুমাইলে আপনার লুঙ্গি কই যায় এটা উনি জানে, ঠিক কিনা কাও? আপনি কথা বলতে গেলে তরকারিতে একটু লবণ কম হইলে আপনি কি করেন এটা আপনার স্ত্রী জানে, কেউ জানে না। আপনি তো ফিস সাহেব, আপনি লাট সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনার খাইচ্ছত কত খারাপ দুনিয়ার কেউ জানে না, জানে আপনার স্ত্রী, ঠিক কিনা কাও? আমাদের দেশে এইরকম মানুষও আছে, বাপের লগে ফুতের সম্পর্ক নাই, ঠিক কিনা কাও? ভাইয়ের লগে ভাইয়ের সম্পর্ক নাই, এমন ওয়াল দিছে সুরেও এগুলোতে তো খবর আছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। যে এক এলাকায় যে বিয়া করাইতে গেছে এক লোক, ওই এলাকায় আগে তাদের আত্মীয় আছে, তো বিয়া করাইতে গেছে, মনে করছে পুরান আত্মীয়তে খবর নেই তারা মানুষ কীরকম, ফলা বিয়া করামু, ভাইয়ার সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার আছে। তো পুরান আত্মীয়র ভাই দিয়া কয়, ভাই আপনার এলাকার থেকে আমার ছেলের জন্য একটা বিয়া গেছিল। কই কোন বাড়ি? আপনার উত্তর বাড়ি। কয় কার মাইয়া? ওই উমুকের মাইয়া। কয় তারা মানুষ কীরকম? তো পুরান আত্মীয় চুপ করে বইয়া রয়েছে। কই হুজুর কন্যা তারা মানুষ কীরকম? ভাই এরা কন্যা। কয় কি কইতা? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান। আর আল্লাহর নবী ওনার স্ত্রী খাদিজা 4টা রায় দিছে, আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খালাফ করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফেরান না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কোনা আমিন। মুসলমান, কি নবী আমার আম্মাজান খাদিজা 4টা বিষয়ে রায় দিয়ে দিলেন নবীর ব্যাপারে। আবার আসো সত্যতা যাচাই করি। তাফসির ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি যে তাফসির লিখেছেন, তার ভিতরে আমি একটা হাদিস পেয়েছি যেটা আমি অন্য কোথাও আর পাই নাই। আল্লাহর নবীর কাছে একদিন দুধু মরু প্রান্তর থেকে, একেবারে অজপাড়াগা থেকে, বর্ডার বেল্ট থেকে, সীমান্ত এলাকা থেকে একজন সাহাবা ঘামতে ঘামতে দৌড়াইতে আসলেন। এসে বললেন, আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই তোমার? তোমারে তো আমি চিনি নাই। ও নবী গো, আপনি আমারে চিনবেন কেমনে? আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না, বড় গরিব মানুষ। ও নবী আমার, এসেছি আপনার কাছে একটা খবর দেওয়ার জন্য। কি খবর নিয়ে এসেছো? বলো বলো বলো। সাহাবা আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার রুহানি সন্তান না? অবশ্যই তুমি আমার রুহানি সন্তান। বাবা আছে তোমার জীবনে 4 জন। একজন হলো জাতির আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমাদের নবী, আর যার যার আব্বা তার। সুবহানাল্লাহ বলবেন না? 4 জন আব্বা আমাদের। কয়জন আব্বা? বা কথা কয় না দেখি, কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আর রুহানি পিতা আমার নবীজি, আর যার যার আব্বা তার। আমার আব্বা আমার, ওনার আব্বা ওনার, তোমার আব্বা তোমার। সাহাবা ঈসা কয়, নবী গো, আমি কি আপনার রুহানি সন্তান না? আপনি কি আমার বাবার জায়গায় না?
নবীজি বললেন, হ্যাঁ ঠিকই তো আছে, কি সমস্যা? তাই আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার মেয়েটা তো আপনার নাতিন হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি কৌশল করে কথা আগাই আনতেছে দেখেন, কি মজার সম্পর্ক। নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন কেমন। আপনি যদি আমার আব্বা হন তাইলে তো আমার মেয়েটা আপনার নাতিন হয়। হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আমার মেয়েটার একটা বিয়ে এসেছে, ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে। বদরের প্রান্তরে আমার ওই জামাই যুদ্ধ করেছে, বড় ভালো ছেলে মানুষটা। ছেলেটা ভালো পাইয়া আপনার নাতিনের বিয়া দিয়া দিলাম ছেলের সাথে। আপনাকে জানাইতেও পারি নাই, দাওয়াতও দিতে পারি নাই, অনুমতিও নিতে পারি নাই। একটা কথা জানার জন্য আসছি, আপনার নাতিনের বিয়া যে দিলাম, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? সাহাবা নবীরে কয়, আপনি পারবেন? আপনার ফির সাবরি গিয়া কইতেন যে হুজুর আপনার তো আমি আব্বা ডাহি, তাহলে আমার মাইয়াটা তো আপনার নাতিন, তাহলে আমার মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কি দিবেন? বরং আপনার মাইয়ার বিয়া ঠিক হয়েছে হইন না, আপনার ফির সাবে আশায় আশায় বইয়া রয়েছে, লুঙ্গি তো একটা পায় আমি, লুঙ্গি একটা নিশ্চিত। আহা, লুঙ্গি যে একটা নিশ্চিত পাবো এতে কোনো সন্দেহ নাই। ফিরসা বাসায় আশায় থাকে লুঙ্গি একটা পাওয়া যাবে। আমাদের দেশের অধিকাংশ ফিরসা আত্রা এইরকম করা শিখছে, জীবনে ওই রকম করতে পারে না। কেডায় জানি এইরকম কইরা দিছে, আবার ঘুইরা গেছে। খাচ্যতা তো খারাপ হয়েছে, রিক্সাওয়ালার টেহা খায়, হগিন্ডি বেটির টেহা খায়। আচ্ছা ও ফিরসা বইলে অটো চালালে সমস্যা কি? কোনো ফিরসা বইছে মনে করেন, তাই কোনো কিছু ফাটে না, অটো চালাইলো একটা, ডেলি 500 টাকা কামাই করেন যায়। এটা সিএনজি চালাইলো, ফিরসা বলে সমস্যা কি সিএনজি চালাইতে? বাংলাদেশে দেখবেন অধিকাংশ ফিরসা কোনো চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, গৃহস্থিও করে না, খালি বইয়া বইয়া, ঠিক কিনা কম? অথচ আমার নবীজি একটা বেলা পরিশ্রম ছাড়া কোনোদিন খায় নাই। নবীজি শেষ বয়সে একটু গুছা হয়ে গেছে। আম্মা জান আয়েশা কাঁদা দিছে, আপনার তো বয়স তো হয় নাই, মাত্র 62-63 বছরে নাকি বয়স নেই। আপনার সাহাবাদের ভিতরে অনেক মুরব্বী আছে, আপনার বয়স যত বেশি হইছে না, মাত্র 62-63, আপনি কেন গুছা হইয়া হাঁটেন? নবীজি চোখের পানি ছাইড়া দিয়া কয়, আয়েশা ও আয়েশা তুমি খেয়াল করছো আমি যে একটু বাঁকা হইয়া আঠি? খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল করার সময় বড় একটা পাথর পড়ে গেছে, সবাই মিলে এটা নাড়া দিতে পারে না, খন্দকের কাজ আটকে গেছে। খবর পাইয়া আমি গেলাম, আমি গিয়া বললাম সবাই সরো, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে আমি ইচ্ছা করলে এটা একাই সরাইতে পারি। আমি সবাইরে সরাইয়া পাথর ধরে যখন টান মেরেছি, কোমরে হঠাৎ করে টুন করে একটা ব্যথা পাইলাম, এই যে বাঁকা হইলাম আর সোজা হইতে পারি না। তোমার নবী কি নবী ইহুদির বাড়িতে গিয়া সামান্য কয়টা খেজুরের বিনিময়ে বালতি দিয়া পানি উঠায়। তুমি কিসের বিশ্বাস? তুমি হগিন্নি বেটির টাকা খাও, তুমি রিক্সাওয়ালার টাকা খাও। তুমি যদি নবীর আদর্শে রঙিন হইবা, তুমি প্রয়োজন ওই ভিক্ষা করা মহিলাটারে সাহায্য করবা। ওর থেকে টাকা নেওয়ার সময় তোমার লজ্জা থাকা দরকার, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আজকে দিখালি কথা মনে পড়তে আছে, লক্ষণ ভালো না। ওয়াজ যে সব আমার উফরে পড়তে আছে এই খবর তো নাই, ওনার তো ফুর্তি ফুর্তি লাগতে আছে, পড়তে আছে হুজুরের উফরে, আমার একটাও পায় না। কারণ উনি তো আর ফিরসাব না, আমি ফিরসাব হইয়া আমার উফরে সব ওয়াজ পড়তে আছে। ফরক তো কইয়া লাই কি কয়, ফিরসাব গেছে এলাকাত বেড়াইতো গেছে, পরে ফিরসাবে ওনারে ঘরে নেওয়া মিনিমাম 1000 টাকা দেওয়া লাগে। আপনার ঘরে নিবেন মুড়িদের ভাই,
তো সামান্য একটু হাদিয়া দিবেন না? হুজুরকে একা শুধু শুধু একটা সম্মান আছে না? ধরেন 1000 টাকার নিচে নেওয়া যায় না। এক রিক্সাওয়ালা সে গেছে, কয় আমিও তো হুজুরের মুরিদ, ভাই আমি গরিব মানুষ, তোমরা ধনীরা সব হুজুরের ভাত নাও, আমার কুদুর কইয়া টইয়া নিয়ে দাও না, 500 টাকা জোগাড় করছি। 1000 টাকা দিয়ে হুজুরে নাও, একটা বেজ্জতি না হুজুরের, এটা কেমনে কইতাম? কত হইলে আমি কই তো তাই গিয়া কানতে আছে, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি, আমার তো বেশি টাকা নাই হাদিয়া দেওয়ার, অনেক কষ্ট করে 500 টাকা জমাইছি, আপনি হুজুর আমার ঘরে কিন্তু একটু যাইবেনই যাইবেন। তো হুজুরের মায়া লাগছে, থাক খারাপ কি, একবারে গড় হত্যা থাকলে 500 টাকা খারাপ কি? তো উনি গেছে মুড়িদের ভাই গিয়া সেটা বইছে পরে। তো এই রিক্সাওয়ালার বউ, সংসার তো চলে না, গরিব মানুষ, অটুবার হয়ে গেছে, রিক্সা উঠে গাড়া হন। হ্যার বউয়ে বুদ্ধি করিয়া কইছে যে আপনি কিছু কিছু টাকা দিয়ে মাঝে মাঝে সুতো আইনা দিয়েন, আমি আবার জাল বানাইতে পারি। জাল জাল ছিলেন না? কয় জাল বানাইতে পারি। তা একটা জালে মনে করেন 1500 টাকা যদি খরচ হয়, তো আমি তো অবসর সময় বানাবো 2500 টাকা বেচতাম পারলে, প্রতিটা জালে যদি 1000 টাকা করে থাকে, বাচ্চা কাচ্চার হাফ প্যান্ট কিনতে, এখান থেকে কান্নাকাটি করে বিস্কুট কিছু ডজন টজন বেতন টেতন দিতে সুবিধা হইব, এটা করলে কেমন হয়? তো রিক্সাওয়ালাকে ভালোই দেওয়া হয়, তোমার তো রান্নার ফলে তো কোনো কাম নাই, তো জাল বানাও। তো মাসে মাসে একটা করে জাল বানায়, 1000 টাকা করে লাভ হয়। হুজুরে যখন গেছে এই ঘরো গিয়া দেখে জাল বানাইতেছে, এরকম তীরের লোকে লাগাইয়া তো জাল বানানো লাগে, উপরে তীরের সাথে ঝুলা রয়েছে জাল। হুজুরের জালটা দেখতে খুব পছন্দ হয়েছে। হুজুরে দোয়া টোয়া করে সেটা আওয়ানোর সময় জালের দিকে নজর পড়ছে। হুজুরে চুপ করে জালের দিকে থাকাইয়া কয়, জালটা হুজুরের বাজ্যেই তো চায়। জালটা কই যেত চায়? এটা তো উনি তো আধ্যাত্মিক মানুষ, তো উনি টের পাইছে জালটাই কইছে ওনার কাছে। হ্যাঁ, জালটাই হুজুরের বাজ্যে তো চাই, এই কথা কইছে পরে। এখন বেডি ধরে নাইয়া সিফা দিয়া লাইছে, হুজুরের বাজ্যে হয়তো জাল যাইতো চাই, টেহা ধরাইতো না। বেডি কয়ে না করছিলাম আনতো। আমরা কোনো আনন্দের দরকার নাই, জেদ্দুর রহমত বরকত সাহেব অহন যে জাল লইয়া টান দিছে, অহন কিতা করো? জাল যে হুজুরের বাজ্যে তো চাই, অহন কিতা করো? তো মুড়িদে তাড়াতাড়ি বাজাইরা বেগো বইরা জালটা দিয়া দিছে। এবারে জাল লইয়া 500 টাকাও হাদিয়া পাইছে, গরিবের ঘরের জালটা লইয়া এবার আস্তে করে বাজ্যে গেতেছে। ভাই সাহেব, আপনি যখন বুঝছেন জালটা হুজুরের বাজ্যে তো চায়, তো আপনি এদূর বুঝতে পারলেন না হুজুরের টেহা এই গরিবের ঘরও যাইতো চায়, ঠিক কিনা কম? আপনার তো জিজ্ঞেস করা দরকার ছিল, এই জালটা তোমরা কত করে বিক্রি করো? গরিব মানুষ বলে হুজুর 2500 বিক্রি করি। ঠিক আছে, আমার মেয়ে, তোমার বউদা আমার মেয়ে এত কষ্ট করে একটা জাল বানাইছে, নাও 3000 টাকার হোক, জালটা আমার পছন্দ হয়েছে, জালটা আমারে দিয়া দাও, তোমরা বেচো 2500, আমি দিলাম 3000, এটাই হলো সম্পর্ক, ঠিক কিনা কম? কেনাই বুঝাইব কারে? আর আমরা এত দেহতা রইছি, আমরা এত বোকা হইছি, নিজের আম্মার কপালে জীবনে 2টা আঙ্গুর দিছেন না, নিজের আব্বার একটা আপেল দেন নাই, ফিরসা হুজুরের বাদ যাইতেছেন আপেল লইয়া আঙ্গুর লইয়া। এই আপনাদের কারণে একদল ভণ্ড প্রতারক আজকে ফিরসা বইছে, ঠিক কিনা?